যাদের মুখে অনেক দিন ধরে দুর্গন্ধ সমস্যায় ভুগছেন কিংবা যাদের মুখে ক্যাপ করা আছে, ফিলিং করা আছে, খাবার আটকে যাচ্ছে, বিশেষ করে সামনে কোরবানি ঈদ, গরুর মাংস খাওয়ার ফলে দাঁতের মুখে খাবার আটকে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এই কোরবানি ঈদে আপনার ক্যাপ এবং দাঁতের ফিলিংয়ের যত্ন কিভাবে নেবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি ডাক্তার আনিকা তাবাসসুম, আমি ডেন্টাল সার্জন, বিডিএস ডিগ্রিধারী। বিডিএস ছাড়া কেউ ডাক্তার না। আপনারা যারা শিক্ষিত সবাই এই জিনিসটা মাথায় রাখবেন এবং একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছেই চিকিৎসা করাবেন। যাই হোক, দাঁতের মাঝখানে যখন খাবার আটকে যায়, বিশেষ করে কোরবানির পর গরুর মাংস যখন অথবা রেড মিট জাতীয় খাবার আপনারা যখন রেগুলার বেসিসে খাচ্ছেন, তখন কিন্তু দাঁতের ফাঁকে ফাঁকে আঁশ জাতীয় মাংস ঢুকে যাওয়ার অনেক চান্সেস থাকে। এটা কিন্তু আপনি খুব সহজেই পরিষ্কার করতে পারেন ডেন্টাল ফ্লসিংয়ের মাধ্যমে। কখনো টুথপিক ব্যবহার করবেন না। টুথপিকে কি হয়, টুথপিকের যে ধারালো অংশটা থাকে সেই অংশটা আপনার দাঁতের ভালো যে এনামেল অংশ অথবা দাঁতের উপরে যে লেয়ার সেটাকে ক্ষয় করে দেয় এবং দাঁতটাকে আস্তে আস্তে এরকম খোঁচার মাধ্যমে, ক্ষয়ের মাধ্যমে দাঁতটা গর্ত শুরু করে দেয় অথবা গর্ত বানিয়ে ফেলে। এতে করে দাঁতে ক্যাভিটি হয়ে যায় এবং আপনার কিন্তু খাবার ঢুকে ঢুকে দাঁতের ক্ষয় বেড়ে একসময় রুট ক্যানেল এবং ক্যাপ করতে প্রয়োজন পড়ে। ডেন্টাল ফ্লস ব্যবহারের নিয়ম আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেল ডক্টর আনিকা তাবাসসুম ডেন্টাল সার্জন, পেয়ে যাবেন ডিটেলস কিভাবে ব্যবহার করতে হয়, অথবা আমার ফেসবুক পেজ ডক্টর আনিকা তাবাসসুম ইয়োর ডেন্টিস্ট, এখানেও পেয়ে যাবেন। এছাড়া ইউটিউবে অন্যান্য ভিডিওতেও আপনি খুঁজলে পেয়ে যাবেন। ডেন্টাল ফ্লস হচ্ছে একটা সুতার মতো অংশ, যে জিনিসটা দুই দাঁতের মাঝখানে আপনার মাঝখানের আঙ্গুলে পেঁচিয়ে তারপর দুই হাতের সাপোর্ট নিয়ে পেছনে এবং সামনের দাঁতে ব্যবহার করতে পারবেন। এতে করে কিন্তু আপনার মুখে জমে থাকা খাবারের কারণে যে দুর্গন্ধ হয় সেটা হবে না, মুখ ফ্রেশ থাকবে। ব্রাশ করতে ভুলবেন না দুই বেলা অবশ্যই, কারণ দুই বেলা যদি আপনি ব্রাশ না করেন, আপনি যতই ফ্লসিং করেন অথবা দাঁতের যতই ভালো ভালো যত্ন নেওয়ার চেষ্টা করেন, কোনো লাভ হবে না। ব্রাশ হচ্ছে আমাদের দাঁতের পরিষ্কারের জন্য। এই টুথব্রাশ যেমনই হোক, নরম টুথব্রাশ ব্যবহার করবেন এবং আলতোভাবে ব্যবহার করবেন যেন মাড়িতে আঘাত না করে। মাড়িতে আঘাত হলে মাড়ি যখন দুর্বল হয়ে যাবে তখন কিন্তু আপনার দাঁত নড়ে যাবে, দাঁত সরে যাবে, দাঁতের গোড়া এক্সপোজ হয়ে যাবে, দাঁত দুর্বল হয়ে যাবে, শিরশির বাড়বে এবং পরবর্তীতে দাঁতটি ফেলা লাগবে। তাই আপনার যত্ন নিতে হবে মাড়ির এবং দাঁতের দুটো জিনিসের। শুধুমাত্র দাঁতের যত্ন নিলে আপনার দাঁত সুন্দর থাকবে তা না, পাশাপাশি মাড়ির যত্ন নিতে হবে। এবং মাড়ি অনেকের কালো হয়ে যায়, এই কমপ্লেনটাও বলে থাকেন আমাদেরকে। এই কালো হওয়ারও কারণ মাড়ির যত্ন না নেওয়া। আমরা শুধু দাঁতে ব্রাশ করি, মাড়িতে আমরা মাসাজ করব, মাড়িতে আমরা ব্লাড সার্কুলেশন ঠিক রাখবো, তাহলে কিন্তু আপনার দাঁত সুস্থ থাকবে, মাড়ি সুস্থ থাকবে। মাড়ির দাঁত সুস্থ থাকলে আপনার হাসিও সুস্থ থাকবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।